আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে এক বিজেপি কার্যকর্তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা তথা আরামবাগ বিজেপি ৩ নম্বর মণ্ডল সেক্রেটারি বিনয় সিট দীর্ঘ কয়েক বছর ধরে ভাগচাষী হিসেবে একটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। সোমবার সকালে স্থানীয় সূত্রে তিনি খবর পান যে পুকুরের মাছ অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন পুকুরের প্রায় সমস্ত মাছ ভেসে উঠেছে এবং মারা গেছে। বিনয় সিটের অভিযোগ, দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে। তার দাবি, এই ঘটনায় প্রায় 2 লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গিয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে পরিশ্রম করে ওই পুকুরে মাছ চাষ করেছিলেন এবং এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। ঘটনাটা ঘটেছে যে এখানে তো আমার পুকুরটা চাষ করি দীর্ঘদিন, প্রায় 7 বছর। 5 বছরের লিজ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ফের নেওয়া হয়েছে, 2 বছর হচ্ছে। হঠাৎ করতে দেখি আমাকে খবর দিচ্ছে তোমার পুকুরের মাছ সব মরে গেছে। এবার তাতে করে আমার একটা কি হলো যে এসে দেখি না, পুঁটি মাছ পর্যন্ত মারা গেছে, শিঙি মাছ পর্যন্ত মারা গেছে। কে বা কারা যে বিষটা দিয়েছে সেটাও করতে পারিনি, কিন্তু এটা বিরোধীদেরই একটা চক্রান্ত হতে পারে। আপনি কি কোনো পার্টি করেন? হ্যাঁ, আমি বিজেপির মানে মণ্ডলের সেক্রেটারি। তা ওই কারণে তো অনেক হয়তো হতে পারে, কিন্তু কোনো আমাদের ছেলেরাও হয়তো কোনো কিছু গোলমাল করতে পারে, এটাও হয়তো হতে পারে। কিন্তু পুকুরে কত টাকার মাছ ছিল? হ্যাঁ, 2 লাখের ওপর। কতজন অংশীদার আছে? মোটামুটি 35 জন। কত টাকার মাছ ছিল? ওই 2 লাখ টাকার মতো। এখন কি চাইছেন? আমি এখন চাইছি এখন তদন্তটা হোক, পুলিশ প্রশাসনকে জানিয়েছি আসুক, এলে তারা যা তদন্ত নেবে, সেই তদন্ত যদি কিছু উঠে আসে তাকে যদি ধরতে পারে ধরবে। এই যে আপনার ক্ষতি হলো, কিভাবে তাহলে সংসারে? আমার নেতৃত্বকে জানাবো, যদি কোনো রকম, আমি একটা তো প্রান্তিক চাষি, যদি আমাকে কিছু সাহায্য করে। আপনার নাম? আমার নাম বিনয় সিং। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে গোপালদাহ পুকুর। যেরকম প্রচুর ক্ষতি হয়েছে, বড় বড় মাছ। হ্যাঁ, এই যা হয়েছে, আমার তো মাছ চাষের অভিজ্ঞতা আছে, আমি দীর্ঘদিন মাছ চাষ করেছি। আমার অভিজ্ঞতা, এই মাছগুলো 200 টাকা কেজি। হ্যাঁ, এটা ক্ষতি, এবার 2 লাখ টাকার ওপর ক্ষতি হয়ে গেছে। এর আগে এই পুকুরে এরকম ঘটনা ঘটেছে? না, কখনো ঘটেনি। এই ভোটের পর এই প্রথম এইটা ঘটলো। তাহলে কি মনে করছেন? মনে হচ্ছে একটা শত্রুতা করে হয়েছে। এই যে আমরা যে এসেছি ক্ষমতায়, এই 15 বছর অত্যাচার সহ্য করে যে আজকে আমরা ক্ষমতায় এসেছি, ওরা তো সেটা সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছে? হ্যাঁ, তৃণমূলীরা এরা সহ্য করতে পারছে না। এরা ক্ষমতা এলো, আমরা খাবো কি? তৃণমূলের কেউ করতে পারে বলে মনে করছে? তৃণমূলে কেউ করছে, তবে কাউকে তো আমরা চিনতে পারিনি। হ্যাঁ, পুলিশকে জানানো হবে। সরকারি যদি কিছু অনুদান পাওয়া যায়, এ তো খুব একটা প্রান্তিক চাষি, প্রায় সামান্য জমি চাষ করে ধান। উনি কি বিজেপি করেন? হ্যাঁ, বিজেপি করে দীর্ঘদিন। 11 সালের পর থেকে আমরা সবাই বিজেপি। আগে সিপিএম করতাম। 11 সালের পর থেকে আমরা বিজেপি, যেহেতু আমাদের উপর অত্যাচার করেছিল। ঘর দুয়ার, আমারও ঘর দুয়ার ভেঙে দিয়েছিল 11 সালের পর। আমার পুকুরে 5 লাখ টাকা মাছ, বিরাট পঞ্চায়েত, বাতানো পঞ্চায়েত অফিসের পেছনে 5 লাখ টাকা মাছ লুট করে নিল। এই পুকুরে কত টাকার মাছ ছিল? এই পুকুরে 1,02,000 টাকার মাছ ছিল। বেশি হবে তো, কম নয়। পুকুরটার নাম কি? পুকুরটার নাম গোপালদা। আপনার তো না, আমার নাম মুন্সি এম রহমান। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।